নমস্কার, গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে সাহিত্যপ্রেমী সকলকে স্বাগত। শুধুই দর্শক শ্রোতা, আজ আমি আপনাদের পাঠ করে শোনাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসের দ্বিতীয় পর্ব। শুধুই দর্শক শ্রোতা, আনন্দমঠ উপন্যাসের প্রথম পর্বটি ইতিমধ্যেই আমাদের গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে। আপনারা যারা প্রথম পর্বটি শুনতে পারেননি, দয়া করে আমাদের গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে গিয়ে আনন্দমঠ উপন্যাসের প্রথম পর্বে ক্লিক করে শুনে নিতে পারেন। আজকের পাঠ শুরু করবার আগে আপনাদের নিকট একটি বিশেষ আবেদন। আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে অল আইটেম সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী পরিবেশনার সংবাদ আপনাদের নিকট পৌঁছে যায়। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে দয়া করে কমেন্ট করে জানাবেন, এতে আমাদের অত্যন্ত উৎসাহ বৃদ্ধি হয়। পরিবেশনা ভালো লাগলে দয়া করে পরিচিত জনকে জানাবেন, শেয়ার করবেন এবং আমাদের উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক আজকের পাঠ। এই বনের মধ্যে এক প্রকাণ্ড ভূমিখণ্ডে ভাঙা পাথরের দেওয়ালে পরিবেষ্টিত হয়ে একটি বড় মঠ আছে। পুরাতত্ত্ববিদেরা দেখলে বলতে পারতেন এই মঠ প্রাচীনকালে বৌদ্ধদের বিহার ছিল, তারপরে হিন্দুদের মঠ হয়েছে। অট্টালিকাগুলি দ্বিতল বিশিষ্ট, মাঝখানে বহুবিধ দেবমন্দির এবং সামনে নাট মন্দির। সবই প্রায় প্রাচীরে বেষ্টিত, আর বাইরের বুনো গাছগুলি দ্বারা এমনভাবে আচ্ছন্ন যে দিনমানে অনতিদূর থেকেও কেউ বুঝতে পারে না যে এখানে একটি কোঠা আছে। অট্টালিকাগুলি অনেক স্থানেই ভগ্ন, কিন্তু দিনমানে দেখা যায় যে সব স্থান সম্প্রতি মেরামত করা হয়েছে। দেখলেই জানা যায় যে এই গভীর দুর্ভেদ্য অরণ্যের মাঝে মানুষ বাস করে। এই মঠের একটি কোঠার মধ্যে একটা বড় কুঁদো জ্বলছিল। তার মধ্যে কল্যাণীর প্রথম হুঁশ ফিরে এলে আবার দেখলেন সামনে সেই শুভ্র শরীর, শুভ্র বসন, মহাপুরুষ। কল্যাণী বিস্মিত চোখে আবার চাইতে লাগলেন। এখনো তার স্মৃতি ফিরে আসছিল না। তখন মহাপুরুষ বললেন, মা, এ দেবতার ঠাঁই, শঙ্কা করো না। একটু দুধ আছে, তুমি খাও, তারপর তোমার সঙ্গে কথা বলবো। কল্যাণী প্রথমে কিছুই বুঝতে পারলেন না। তারপর ক্রমে ক্রমে মনের কিছুটা স্থিরতা এলে গলায় আঁচল দিয়ে সেই মহাত্মাকে একটি প্রণাম করলেন। তিনি সুমঙ্গল আশীর্বাদ করে অন্য ঘর থেকে একটি সুগন্ধ মাটির পাত্র বের করে সেই জ্বলন্ত আগুনে দুধ গরম করলেন। দুধ গরম হলে কল্যাণীকে তা দিয়ে বললেন, মা, মেয়েকে কিছু খাওয়াও, নিজেও কিছু খাও, তারপর কথা বলবো তোমার সঙ্গে। কল্যাণী খুশি মনে মেয়েকে দুধ পান করাতে লাগলেন। তখন সেই পুরুষ, আমি যতক্ষণ না আসি কোনো চিন্তা করো না বলে মন্দির থেকে বাইরে গেলেন। বাইরে থেকে কিছুক্ষণ পর ফিরে এসে দেখলেন যে কল্যাণী মেয়েকে দুধ খাওয়ানো শেষ করেছেন বটে, কিন্তু নিজে কিছু খাননি। দুধ যেমন ছিল প্রায় তেমনই আছে, অতি অল্পই খরচ হয়েছে। সেই পুরুষ তখন বললেন, মা, তুমি দুধ খাওনি? আমি আবার বাইরে যাচ্ছি, তুমি দুধ না খেলে ফিরব না। সেই ঋষিতুল্য পুরুষ এই বলে বাইরে যাচ্ছিলেন।
কল্যাণী আবার তাঁকে প্রণাম করে জোড়হাত করলেন। বনবাসী বললেন, কিছু বলবে? তখন কল্যাণী বললেন, আমাকে দুধ খেতে আজ্ঞা করবেন না, কোনো বাধা আছে, আমি খাবো না। তখন বনবাসী অতি করুণ সুরে বললেন, কি বাধা আছে আমাকে বলো। আমি বনবাসী ব্রহ্মচারী, তুমি আমার মেয়ে। তোমার এমন কি কথা আছে যে আমাকে বলবে না? আমি যখন বন থেকে তোমাকে অজ্ঞান অবস্থায় তুলে আনি, তখন তোমাকে অত্যন্ত ক্ষুধা পিপাসায় পীড়িত বোধ হচ্ছিল। তুমি না খেলে বাঁচবে কিভাবে? কল্যাণী তখন গলদশ্রুলোচনে বললেন, আপনি দেবতা, আপনাকে বলবো, আমার স্বামী এ পর্যন্ত অভুক্ত আছেন। তার দেখা না পেলে কিংবা তার ভোজন সংবাদ না শুনলে আমি কিভাবে খাবো? ব্রহ্মচারী জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায়? কল্যাণী বললেন, তা আমি জানি না। তিনি দুধের সন্ধানে বাইরে বের হলে দস্যুরা আমাকে চুরি করে নিয়ে এসেছে। তখন ব্রহ্মচারী একটি একটি করে প্রশ্ন করে তার স্বামীর বৃত্তান্ত সমস্ত কিছু জেনে নিলেন। কল্যাণী স্বামীর নাম বললেন না, বলতে পারেন না, কিন্তু অন্য অন্য পরিচয়ের পরে ব্রহ্মচারী বুঝলেন। জিজ্ঞাসা করলেন, তুমিই মহেন্দ্রর পত্নী? কল্যাণী নিরুত্তর হয়ে যে আগুনে দুধ গরম হচ্ছিল অবনত মুখে তাতে কাঠ দিলেন। তখন ব্রহ্মচারী বললেন, তুমি আমার বাক্য পালন করো, দুধ পান করো, আমি তোমার স্বামীর সংবাদ আনছি। তুমি দুধ না খেলে আমি যাব না। কল্যাণী বললেন, একটু জল এখানে আছে কি? ব্রহ্মচারী জলের কলসি দেখিয়ে দিলেন। কল্যাণী অঞ্জলি পাতলেন। ব্রহ্মচারী অঞ্জলি পুরে জল ঢেলে দিলেন। কল্যাণী সেই জলাঞ্জলি ব্রহ্মচারীর পদমূলে নিয়ে গিয়ে বললেন, আপনি এতে পদরেণু দিন। ব্রহ্মচারী পায়ের আঙ্গুল দিয়ে স্পর্শ করলে কল্যাণী সেই জলাঞ্জলি পান করলেন এবং বললেন, আমি অমৃত পান করেছি, আর কিছু খেতে বলবেন না। স্বামীর সংবাদ না পেলে আমি কিছু খাবো না। ব্রহ্মচারী তখন বললেন, তুমি নির্ভয়ে এই দেউল মধ্যে থাকো, আমি তোমার স্বামীর সন্ধানে চললাম। রাত্রি অনেক, চাঁদ মাথার ওপর, পূর্ণ চাঁদ নয়, আলো তো প্রখর নয়। এক অতি বিস্তীর্ণ প্রান্তরের উপর সেই অন্ধকারের ছায়াবিশিষ্ট অস্পষ্ট আলো পড়েছে। সেই আলোতে মাঠের এপার ওপার দেখা যাচ্ছে না। মাঠে কি আছে, কে আছে দেখা যাচ্ছে না। মাঠ যেন অনন্ত, জনশূন্য, ভয়ের আবাস স্থান বলে মনে হচ্ছে। সেই মাঠ দিয়ে মুর্শিদাবাদ ও কলকাতা যাবার রাস্তা। রাস্তার ধারে একটি ছোট পাহাড়, পাহাড়ের ওপর অনেক আম ইত্যাদি গাছ। গাছের মাথাগুলি চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে সরসর করে কাঁপছে। তার ছায়া কালো পাথরের ওপর কালো হয়ে তরতর করে কাঁপছে। ব্রহ্মচারী সেই পাহাড়ের ওপর উঠে শিখরে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে শুনতে লাগলেন। কি শুনতে লাগলেন বলতে পারি না। সেই অনন্ততুল্য প্রান্তরেও কোনো শব্দ নেই, কেবল বৃক্ষাদির মর্মর শব্দ। এক স্থানে পাহাড়ের মূলের নিকটে বড় জঙ্গল, উপরে পাহাড়, নিচে রাজপথ, মধ্যে সেই জঙ্গল। সেখানে কি শব্দ হলো বলতে পারি না। ব্রহ্মচারী সেই দিকে গেলেন। নিবিড় জঙ্গল মধ্যে প্রবেশ করলেন। দেখলেন সেই বনের মধ্যে বৃক্ষরাজির অন্ধকার তলদেশে সারি সারি গাছের নিচে মানুষ বসে আছে। মানুষগুলি দীর্ঘাকায়, কৃষ্ণকায়, সশস্ত্র, বিট পরিচ্ছেদে নিপতিত জ্যোৎস্নায় তাদের মার্জিত আয়ুধ সকল জ্বলছে। এমন 200 লোক বসে আছে, একটি কথাও বলছে না।
ব্রহ্মচারী ধীরে ধীরে তাদের মধ্যে গিয়ে কি একটা ইঙ্গিত করলেন। কেউ উঠল না, কেউ কথা বলল না, কেউ কোনো শব্দ করল না। তিনি সবার সম্মুখ দিয়ে সবাইকে দেখতে দেখতে গেলেন। অন্ধকারে মুখ পানে চেয়ে নিরীক্ষণ করতে করতে গেলেন, যেন কাউকে খুঁজছেন, পাচ্ছেন না। খুঁজে খুঁজে একজনকে চিনে তার অঙ্গ স্পর্শ করে ইঙ্গিত করলেন। ইঙ্গিত করতেই সে উঠল। ব্রহ্মচারী তাকে নিয়ে দূরে এসে দাঁড়ালেন। এই ব্যক্তি যুবক পুরুষ, ঘন কৃষ্ণ গুম্ফ শ্বশ্রুতে তার চন্দ্রবদন আবৃত। সেই বলিষ্ঠকায় অতি সুন্দর পুরুষ। সে গৈরিক বসন পরিধান করেছে, সর্বাঙ্গে চন্দন শোভা। ব্রহ্মচারী তাকে বললেন, ভবানন্দ, মহেন্দ্র সিংহের কোনো সংবাদ রাখো। ভবানন্দ তখন বলল, মহেন্দ্র সিংহ আজ সকালে স্ত্রীকন্যা নিয়ে গৃহত্যাগ করতে যাচ্ছিল চটিতে। এই পর্যন্ত বলাতে ব্রহ্মচারী বললেন, চটিতে যা ঘটেছে তা জানি। কে করল? আজকাল কে ডাকাত নয়। আমরা আজ লুটে খেয়েছি। কোতোয়াল সাহেবের 2 মণ চাল যাচ্ছিল, তা গ্রহণ করে বৈষ্ণবের ভোগে লাগিয়েছি। ব্রহ্মচারী হেসে বললেন, চোরের হাত হতে আমি তার স্ত্রী কন্যাকে উদ্ধার করেছি। এখন তাদেরকে মঠে রেখে এসেছি। এখন তোমার ওপর ভার যে মহেন্দ্রকে খুঁজে তার স্ত্রী কন্যা তার জিম্মা করে দাও। এখানে জীবানন্দ থাকলে কার্যোদ্ধার হবে। ভবানন্দ স্বীকৃত হলেন। ব্রহ্মচারী তখন স্থানান্তরে গেলেন। চটিতে বসে ভেবে কোনো লাভ হবে না বিবেচনা করে মহেন্দ্র উঠলেন। নগরে গিয়ে রাজপুরুষদের সহায়তায় স্ত্রীকন্যার অনুসন্ধান করবেন, এই বিবেচনায় সেই দিকেই চললেন। কিছু দূর গিয়ে রাস্তার মধ্যে দেখলেন কতগুলি গরুর গাড়ি ঘিরে অনেকগুলি সিপাই চলেছে। 1176 সালে বাংলা প্রদেশ ইংরেজের শাসনাধীন হয়নি। ইংরেজ তখন বাংলার দেওয়ান। তারা খাজনার টাকা আদায় করে নেন, কিন্তু তখনও বাঙালির প্রাণ, সম্পত্তি প্রভৃতি রক্ষণাবেক্ষণের কোনো দায়িত্ব নেননি। তখন টাকা নেবার ভার ইংরেজের, আর প্রাণ সম্পত্তি রক্ষণাবেক্ষণের ভার পাপিষ্ঠ নরাধম বিশ্বাসন্তা মনুষ্য কুলকলঙ্ক মির্জাফরের ওপর। মির্জাফর আত্মরক্ষায় অক্ষম, বাংলা রক্ষা করবে কিভাবে? মির্জাফর গুলি খায় ও ঘুমায়, ইংরেজ টাকা আদায় করে ও ডেসপ্যাচ লেখে, বাঙালি কাঁদে আর উৎসন্নে যায়। অতএব বাংলার কর ইংরেজের প্রাপ্য, কিন্তু শাসনের ভার নবাবের উপর। যেখানে যেখানে ইংরেজরা নিজেদের প্রাপ্য কর নিজেরা আদায় করতেন, সেখানে তাঁরা এক একজন কালেক্টর নিযুক্ত করেছিলেন। কিন্তু খাজনা আদায় হয়ে কলকাতায় যায়। লোক না খেয়ে মরুক, খাজনা আদায় বন্ধ হয় না। তবে তত আদায় হয়ে ওঠেনি, কেননা মাতা বসুমতী ধন প্রসব না করলে ধন কেউ তৈরি করতে পারে না। যা হোক, যা কিছু আদায় হয়েছে তা গাড়ি বোঝাই হয়ে সিপাহীর পাহারায় কলকাতায় কোম্পানির ধনাগারে যাচ্ছিল। আজকের দিনে দস্যুভীতি অতিশয় প্রবল, এই জন্য 50 জন সশস্ত্র সিপাহী গাড়ির আগে পেছনে শ্রেণীবদ্ধ হয়ে সঙ্গিন খাড়া করে যাচ্ছিল। তাদের অধ্যক্ষ একজন গোরা সবার পেছনে ঘোড়ায় চড়ে চলেছিল। রৌদ্রের জন্য দিনে সিপাহীরা পথে চলে না, রাত্রে চলে। চলতে চলতে সেই খাজনার গাড়ি ও সৈন্য সামন্তে মহেন্দ্রের গতিরোধ হল। মহেন্দ্র সিপাহী ও গরুর গাড়ি কর্তৃক পথ রুদ্ধ দেখে পাশ দিয়ে দাঁড়ালেন। তথাপি সিপাহীরা তাঁর গা ঘেঁষে যায় দেখে এবং এই সময় ঝগড়ার সময় নয় বিবেচনা করে তিনি রাস্তার পাশের জঙ্গলের ধারে গিয়ে দাঁড়ালেন। তখন একজন সিপাহী বলল, এই একটু ডাকু ভাগতা হ্যায়। মহেন্দ্রর হাতে বন্দুক দেখে
এ বিশ্বাস তাদের দৃঢ় হলো। সে দাঁড়িয়ে গিয়ে মহেন্দ্রর গলা ধরল এবং শালা চোর বলে সহসা এক ঘুষি মারল ও বন্দুক কেড়ে নিল। মহেন্দ্র রিক্ত হাতে কেবল ঘুষিটি ফিরিয়ে মারলেন। মহেন্দ্রর একটু রাগ যে বেশি হয়েছিল তা বলা বাহুল্য। ঘুষিটি খেয়ে সিপাহী মহাশয় ঘুরে অচেতন হয়ে রাস্তায় পড়লেন। তখন ৩-৪ জন সিপাহী এসে মহেন্দ্রকে ধরে জোরে টেনে সেনাপতি সাহেবের নিকট নিয়ে গেল এবং সাহেবকে বলল যে এই ব্যক্তি একজন সিপাহীকে খুন করেছে। সাহেব পাইপ খাচ্ছিলেন, মদের ঝোঁকে একটুখানি বিহ্বল ছিলেন। বললেন, শালাকে পাকার লেকে শাদি করো। সিপাহীরা বুঝতে পারলেন না যে বন্দুকধারী ডাকাতকে তারা কি প্রকারে বিয়ে করবে, কিন্তু নেশা ছুটলে সাহেবের মত ফিরবে, বিয়ে করতে হবে না। এই বিবেচনায় ৩-৪ জন সিপাহী গাড়ির গরুর দড়ি দিয়ে মহেন্দ্রকে হাতে পায়ে বেঁধে গরুর গাড়িতে তুলল। মহেন্দ্র দেখলেন এত লোকের সঙ্গে জোর করা বৃথা, জোর করে মুক্তি লাভ করেই বা কি হবে। স্ত্রীকন্যার শোকে তখন মহেন্দ্র কাতর, বাঁচবার কোনো ইচ্ছা ছিল না। সিপাহীরা মহেন্দ্রকে উত্তম করে গাড়ির চাকার সঙ্গে বাঁধল। পরে সিপাহীরা খাজনা নিয়ে যেমন চলছিল তেমনি মৃদু গম্ভীর পদে চলল। ব্রহ্মচারীর আজ্ঞা পেয়ে ভবানন্দ মৃদু মৃদু হরিনাম করতে করতে যে চটিতে মহেন্দ্র বসেছিল সেই চটির দিকে চললেন। সেইখানেই মহেন্দ্রের সন্ধান পাওয়া সম্ভব বিবেচনা করলেন। সেই সময়ে ইংরেজদের তৈরি আধুনিক রাস্তাগুলি ছিল না। নগরগুলি থেকে কলকাতায় আসতে হলে মুসলমান সম্রাটের তৈরি উত্তর দক্ষিণের রাস্তা দিয়ে আসতে হতো। মহেন্দ্র পদচিহ্ন থেকে নগরে যেতে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছিলেন। এই জন্য রাস্তায় সিপাহীদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। ভবানন্দ তালপাহাড় থেকে যে চটির দিকে চললেন সেও দক্ষিণ থেকে উত্তরে। যেতে যেতে কাজে কাজেই অচিরেই ধনরক্ষাকারী সিপাহীদের সঙ্গে সাক্ষাৎ হলো। তিনিও মহেন্দ্রের মতো সিপাহীদের পাশ দিলেন। একে সিপাহীদের সহজেই বিশ্বাস ছিল যে এই চালান লুট করবার জন্য ডাকাতেরা অবশ্যই চেষ্টা করবে। তাতে আবার পথের মধ্যে একজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। কাজে কাজেই ভবানন্দকে আবার রাত্রিকালে পাশ দিতে দেখেই তাদের বিশ্বাস হলো যে এও আর একজন ডাকাত। অতএব তৎক্ষণাৎ সিপাহীরা তাঁকেও ধৃত করল। ভবানন্দ মৃদু হেসে বললেন, কেন বাপু? সিপাহী বলল, তুম শালা ডাকু হো। ভবানন্দ বলল, দেখতে পাচ্ছ গেরুয়া বসন পরা ব্রহ্মচারী আমি, ডাকাত কি এই রকম? অনেক শালা ব্রহ্মচারী সন্ন্যাসী ডাকাতি করে। এই বলে সিপাহী ভবানন্দের গলা ধাক্কা দিয়ে টেনে আনল। ভবানন্দের চোখ সে অন্ধকারে জ্বলে উঠল, কিন্তু আর কিছু না বলে অতি বিনীতভাবে বললেন, প্রভু, কি করতে হবে আজ্ঞা করুন। সিপাহী ভবানন্দের বিনয়ে সন্তুষ্ট হয়ে বলল, লেও শালা, মাথে পর একটু মোট লেও। এই বলে সিপাহী ভবানন্দের মাথার ওপর একটা তলপি চাপিয়ে দিল। তখন আর একজন সিপাহী তাকে বলল, না, পালাবে, আরেক শালাকে যেখানে বেঁধে রেখেছ এ শালাকেও গাড়ির ওপর সেইখানে বেঁধে রাখো। ভবানন্দের তখন কৌতূহল হলো যে কাকে বেঁধে রেখেছে দেখব। তখন ভবানন্দ মাথার তলপি ফেলে দিয়ে যে সিপাহী তলপি মাথায় তুলে দিয়েছিল তার গালে এক চর মারলেন। সুতরাং সিপাহী ভবানন্দকেও বেঁধে গাড়ির ওপর তুলে মহেন্দ্রের নিকট ফেলল। ভবানন্দ চিনলেন যে মহেন্দ্র সিংহ। সিপাহীরা আবার অন্যমনস্কে কোলাহল করতে করতে চলল, আর গরুর গাড়ির চাকার কচকচ শব্দ হতে লাগলো। তখন ভবানন্দ ধীরে ধীরে কেবল মহেন্দ্র মাত্র শুনতে পায় এইরূপ স্বরে বলতে লাগলেন, মহেন্দ্র সিংহ, আমি তোমায় চিনি,
তোমার সাহায্যের জন্যই আমি এখানে এসেছি। কে আমি তা এখন তোমার শুনবার প্রয়োজন নেই। আমি যা বলি সাবধানে তা করো। তোমার হাতের বাঁধনটা গাড়ির চাকার ওপর রাখো। মহেন্দ্র বিস্মিত হলেন, কিন্তু বিনা বাক্য ব্যয়ে ভবানন্দের কথা মতো কাজ করলেন। অন্ধকার গাড়ির চাকার নিকট একটুখানি সরে গিয়ে হাতের বন্ধন রজ্জু চাকায় স্পর্শ করিয়ে রাখলেন। চাকার ঘর্ষণে ক্রমে দড়িটা কেটে গেল। তারপর পায়ের দড়ি ওইভাবে কাটলেন। এইভাবে বন্ধন থেকে মুক্ত হয়ে ভবানন্দের পরামর্শে নিশ্চেষ্ট হয়ে গাড়ির ওপরে পড়ে রইলেন। ভবানন্দ সেইরূপ করে বন্ধন ছিন্ন করলেন। উভয়ে নিস্তব্ধ। এখানে সেই জঙ্গলের কাছে রাজপথে দাঁড়িয়ে ব্রহ্মচারী চারিদিকে দেখছিলেন। সেই পথেই এদের যাবার পথ। সেই পাহাড়ের নিকট সিপাহীরা পৌঁছলে দেখল যে পাহাড়ের নিচে একটা ঢিপির ওপর একটি মানুষ দাঁড়িয়ে আছে। চন্দ্রদীপ্ত নীল আকাশে তার কালো শরীর চিত্রিত হয়েছে দেখে হাওলদার বলল, আরো এক শালা ওকে ধরে আনো, মোট বইবে। তখন একজন সিপাহী তাকে ধরতে গেল। সিপাহী ধরতে যাচ্ছে, সে ব্যক্তি স্থির দাঁড়িয়ে আছে, নড়ে না। সিপাহী তাকে ধরল, সে কিছু বলল না। ধরে তাকে হাওলদারের নিকট আনলো, তখনও কিছু বলল না। হাওলদার বললেন, ওর মাথায় মোট দাও। সিপাহী তার মাথায় মোট দিল। সে মাথায় মোট নিল। তখন হাওলদার পেছন ফিরে গাড়ির সঙ্গে চলল। এই সময়ে হঠাৎ একটি পিস্তলের শব্দ হলো। তখন হাওলদার পিছনে ফিরে গাড়ির সঙ্গে চলল। এই সময়ে হঠাৎ একটি পিস্তলের শব্দ হলো। হাওলদার মাথায় বিদ্ধ হয়ে মাটিতে পড়ে প্রাণ ত্যাগ করল। এই শালা হাওলদারকে মারা বলে একজন সিপাহী মুটিয়ার হাত ধরল। মুটিয়ার হাতে তখনও পিস্তল। মুটিয়া মাথার মোট ফেলে দিল। পিস্তল উল্টে ধরে সেই সিপাহীর মাথায় মারল। সিপাহীর মাথা ভেঙে গেল। সে নিরস্ত হলো। সেই সময়ে হরি 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 শব্দ করে 200 শস্ত্রধারী লোক এসে সিপাহীদেরকে ঘিরে ধরল। সিপাহীরা তখন সাহেবের আগমনের প্রতীক্ষা করছিল। সাহেবও ডাকাত পড়েছে বিবেচনা করে তাড়াতাড়ি গাড়ির কাছে এসে চতুষ্কোণ করবার আজ্ঞা দিলেন। সিপাহীরা তখন সাহেবের আগমনের প্রতীক্ষা করছিল। সাহেবও ডাকাত পড়েছে বিবেচনা করে তাড়াতাড়ি গাড়ির কাছে এসে চতুষ্কোণ করবার আজ্ঞা দিলেন। ইংরেজের নেশা বিপদের সময় থাকে না। তখনই সিপাহীরা চারিদিকে সম্মুখ ফিরে চতুষ্কোণ করে দাঁড়ালো। অধ্যক্ষের পুনর্বার আজ্ঞা পেয়ে তারা বন্দুক তুলে ধরল। এমন সময়ে হঠাৎ সাহেবের কোমর থেকে তার ওসিকে কেড়ে নিল। নিয়েই এক আঘাতে তার মস্তক ছেদন করল। সাহেব ছিন্নশির হয়ে ঘোড়া থেকে পড়ে গেলে আর তাঁর ফায়ারের হুকুম দেওয়া হলো না। সকলে দেখল যে এক ব্যক্তি গাড়ির ওপরে দাঁড়িয়ে তরবারি হাতে হরিহরি শব্দ করছে এবং সিপাহী মার বলছে। সে ভবানন্দ। হঠাৎ অধ্যক্ষকে ছিন্নশির দেখে এবং রক্ষার জন্য কারো নিকট আজ্ঞা না পেয়ে সিপাহীরা কিছুক্ষণ ভীত ও নিশ্চেষ্ট রইল। এই অবসরে তেজস্বী দস্যুরা তাদের অনেককে হত ও আহত করে গাড়ির নিকট এসে টাকার বাক্স সকল হস্তগত করল। সিপাহীরা ভগ্নোৎসাহ ও পরাভূত হয়ে পলায়নপর হল। তখন যে ব্যক্তি ঢিপির উপর দাঁড়িয়েছিল এবং শেষে যুদ্ধে প্রধান নেতৃত্ব গ্রহণ করেছিল সে ভবানন্দের নিকট এলো। উভয়ে তখন আলিঙ্গন করলে ভবানন্দ বললেন, ভাই জীবানন্দ, সার্থক ব্রত গ্রহণ করেছিলে। জীবানন্দ বলল, ভবানন্দ, তোমার নাম সার্থক হোক। অপহৃত ধন যথাস্থানে নিয়ে যাবার ব্যবস্থার জন্য জীবানন্দ নিযুক্ত হলেন এবং তার অনুচরবর্গের সঙ্গে তিনি শীঘ্রই স্থানান্তরে গেলেন। ভবানন্দ একা দাঁড়িয়ে রইলেন।
মহেন্দ্র গাড়ি থেকে নেমে একজন সিপাহীর অস্ত্র কেড়ে নিয়ে যুদ্ধে যোগ দেবার উদ্যোগী হয়েছিলেন, কিন্তু এমন সময়ে তাঁর স্পষ্টই বোধ হলো যে এরা দস্যু, ধন অপহরণের জন্যই সিপাহীদেরকে আক্রমণ করেছে। এইরূপ বিবেচনা করে তিনি যুদ্ধস্থান থেকে সরে গিয়ে দাঁড়ালেন, কেননা দস্যুদের সহায়তা করলে তাদের দুরাচারের ভাগী হতে হবে। তখন তিনি তরবারি ফেলে দিয়ে ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করে যাচ্ছিলেন। এমন সময়ে ভবানন্দ এসে তার নিকটে দাঁড়ালো। মহেন্দ্র জিজ্ঞাসা করল, মহাশয়, আপনি কে? ভবানন্দ বলল, তোমার তাতে কি প্রয়োজন? মহেন্দ্র, আমার কিছু প্রয়োজন আছে। আজ আমি আপনার দ্বারা বিশেষ উপকৃত হয়েছি। ভবানন্দ, সে বোধ যে তোমার আছে এমন বুঝলাম না। অস্ত্র হাতে করে তফাতে দাঁড়িয়ে রইলে। জমিদারের ছেলে, দুধ ঘির শ্রাদ্ধ করতে মজবুত, কাজের বেলায় হনুমান। ভবানন্দের কথা ফুরাতে না ফুরাতে মহেন্দ্র ঘৃণার সঙ্গে বললেন, এ যে কুকাজ, ডাকাতি। ভবানন্দ বলল, হোক ডাকাতি। আমরা তোমার কিছু উপকার করেছি, আরও কিছু উপকার করবার ইচ্ছা রাখি। মহেন্দ্র, তোমরা আমার কিছু উপকার করেছ বটে, কিন্তু আর কি উপকার করবে? আর ডাকাতের কাছে এত উপকৃত হওয়ার চেয়ে আমার অনুপকৃত থাকাই ভালো। ভবানন্দ, উপকার গ্রহণ করো না করো সে তোমার ইচ্ছা। যদি ইচ্ছা হয় আমার সঙ্গে এসো, তোমার স্ত্রী কন্যার সঙ্গে সাক্ষাৎ করাবো। মহেন্দ্র ফিরে দাঁড়ালো, বলল, সে কি? ভবানন্দ সে কথার উত্তর না করে চলল। অগত্যা মহেন্দ্র সঙ্গে সঙ্গে চলল। মনে মনে ভাবতে লাগলো, এরা কিরকম দস্যু। সেই জ্যোৎস্নাময়ী রজনীতে দুইজনে নীরবে প্রান্তর পার হয়ে চলল। মহেন্দ্র নীরব, শোককাতর, গর্বিত, কিছু কৌতূহলী। ভবানন্দ সহসা ভিন্ন মূর্তি ধারণ করলেন। সেই স্থির মূর্তি, ধীর প্রকৃতি সন্ন্যাসী আর নেই। সেই রণনিপুণ বীর মূর্তি, সৈন্যাধ্যক্ষের মুণ্ডখাতির মূর্তি আর নেই। এখনই যে গর্বিতভাবে মহেন্দ্রকে তিরস্কার করছিলেন সে মূর্তি আর নেই। যেন জ্যোৎস্নাময়ী শান্তিশালিনী পৃথিবীর প্রান্তর কানন নগনদীময় শোভা দেখে তাঁর চিত্তের বিশেষ স্ফূর্তি হল। সমুদ্র যেন চন্দ্রোদয়ে হাসল। ভবানন্দ হাস্যমুখে বাঙ্ময় ও প্রিয় সম্ভাষী হলেন। কথাবার্তার জন্য বড় ব্যগ্র। ভবানন্দ কথোপকথনের অনেক উদ্যম করলেন, কিন্তু মহেন্দ্র কথা বলল না। তখন ভবানন্দ নিরুপায় হয়ে আপন মনে গীত আরম্ভ করলেন। বন্দে মাতরম সুজলাম সুফলাম মলয়জ শীতলাম শস্য শ্যামলাং মাতরম। মহেন্দ্র গীত শুনে কিছু বিস্মিত হলো, কিছু বুঝতে পারল না। সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতা কে? জিজ্ঞাসা করল, মাতা কে? উত্তর না করে ভবানন্দ গাইতে লাগলেন। শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনীম ফুল্ল কুসুমিতা দ্রুমদল শোভিনীম সুহাসিনীং সুমধুর ভাষিনীম সুখদাং বরদাং মাতরম। মহেন্দ্র বলল, এ তো দেশ, এ তো মা নয়। ভবানন্দ বললেন, আমরা অন্য মা মানি না। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নেই, বাপ নেই, ভাই নেই, বন্ধু নেই, স্ত্রী নেই, পুত্র নেই, ঘর নেই, বাড়ি নেই। আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা
মলয়জ সমীরণ শীতলা শস্য শ্যামলা। তখন বুঝে মহেন্দ্র বললেন, তবে আবার গাও। ভবানন্দ আবার গাইলেন, বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম শুভ্র জ্যোৎস্না পুলকিতয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনীম সুহাসিনীং সুমধুর ভাষিনীম সুখদাং বরদাং মাতরম। সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে, দ্বিসপ্তকোটি ভুজয় ধৃত খর কর বালে, অবলা কেন মা এত বলে। বহুবল ধারিণীং নমামি তারিণীং রিপুদল বারিণীং মাতরম। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, ত্বং হি প্রাণাঃ শরীরে। বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি। তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী, কমলা কমল দল বিহারিণী, বাণী বিদ্যাদায়িনী নমামি ত্বং। নমামি কমলাম অমলাং অতুলাম সুজলাং সুফলাং মাতরম বন্দে মাতরম। শ্যামলাং সরলাং সুস্মিতাং ভূষিতাম ধরণীং ভরণীং মাতরম বন্দে মাতরম। মহেন্দ্র দেখল দস্যু গাইতে গাইতে কাঁদতে লাগলো। মহেন্দ্র তখন সবিস্ময়ে জিজ্ঞাসা করল, তোমরা কারা? ভবানন্দ বলল, আমরা সন্তান। সন্তান কি? কার সন্তান? মায়ের সন্তান। ভালো, সন্তানে কি চুরি ডাকাতি করে মায়ের পূজা করে? সে কেমন মাতৃভক্তি! আমরা চুরি ডাকাতি করি না। এই তো গাড়ি লুটলে, সে কি চুরি ডাকাতি? কার টাকা লুটলাম? কেন? রাজার। রাজার? এই যে টাকাগুলি সে নেবে, এই টাকায় তার কি অধিকার? রাজার রাজভোগ। যে রাজা রাজ্য পালন করে না সে আবার রাজা কি? তোমরা সিপাহীর তোপের মুখে কোন দিন উড়ে যাবে দেখছি। অনেক শালা সিপাহী দেখেছি, আজও দেখলাম। ভালো করে দেখোনি, একদিন দেখবে। না হয় দেখলাম, একবার বই তো দুবার মরবো না। তা ইচ্ছা করে মরে লাভ কি? মহেন্দ্র সিংহ, তোমাকে মানুষের মতো মানুষ বলে আমার কিছু বোধ ছিল, কিন্তু এখন দেখলাম সবাই যা তুমিও তা, কেবল দুধ ঘির জম। দেখো, সাপ মাটিতে বুক দিয়ে হাঁটে, তার অপেক্ষা নীচ জীব আমি তো আর দেখি না। সাপের ঘাড়ে পা দিলে সেও ফণা ধরে ওঠে। তোমার কি কিছুতেই ধৈর্য নষ্ট হয় না? দেখো, যত দেশ আছে, মগধ, মিথিলা, কাশী, কাঞ্চি, দিল্লি, কাশ্মীর, কোন দেশের এমন দুর্দশা? কোন দেশে মানুষ না খেতে পেয়ে ঘাস খায়, কাঁটা খায়, উইমাটি খায়, বনের লতা খায়? কোন দেশে মানুষ শিয়াল কুকুর খায়, মরা খায়? কোন দেশের মানুষের সিন্ধুকে টাকা রেখে স্বস্তি নেই, সিংহাসনে শালগ্রাম রেখে স্বস্তি নেই, ঘরে ঝি বউ রেখে স্বস্তি নেই, ঝি বউয়ের পেটে ছেলে রেখে স্বস্তি নেই, পেট চিরে ছেলে বার করে? সকল দেশের রাজার সঙ্গে রক্ষণাবেক্ষণের সম্বন্ধ আমাদের মুসলমান রাজা রক্ষা করে কই? ধর্ম গেল, জাতি গেল, মান গেল, কুল গেল, এখন তো প্রাণ পর্যন্ত যায়। এ নেশাখোর নেড়েদের না তাড়ালে আর কি হিন্দুদের হিন্দুয়ানি থাকে? তাড়াবে কেমন করে? মেরে তুমি একা তাড়াবে? এক চোরে নাকি? সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে, দ্বিসপ্তকোটি ভুজয় ধৃত খর কর বালে, অবলা কেন মা এত বলে। কিন্তু দেখছি তুমি একা,
কেন, এখনই তো 200 লোক দেখেছ। তারা কি সকলে সন্তান? সকলেই সন্তান। আর কত আছে? এমন হাজার হাজার, ক্রমে আরও হবে। না হয় 10-20 হাজার হলো, তাতে কি মুসলমানকে রাজ্যচ্যুত করতে পারবে? পলাশিতে ইংরেজের কজন ফৌজ ছিল? ইংরেজ আর বাঙালিতে নয় কিসে? গায়ের জোরে কত হয়? গায়ে জিয়াদা জোর থাকলে গোলা কি জিয়াদা ছোটে? তবে ইংরেজ মুসলমানে এত তফাৎ কেন? ধরো, এক ইংরেজ প্রাণ গেলেও পলায় না, মুসলমান গা ঘামলে পলায়, শরবত খুঁজে বেড়ায়। ধরো, তারপর ইংরেজদের জিদ আছে, যা ধরে তা করে, মুসলমানের এলাকারই। টাকার জন্য প্রাণ দেওয়া, তাও সিপাহীরা মায়না পায় না। তারপর শেষ কথা সাহস। কামানের গোলা এক জায়গায় বই 10 জায়গায় পড়বে না। সুতরাং একটা গোলা দেখে 200 জন পালাবার দরকার পড়ে না। কিন্তু একটা গোলা দেখলে মুসলমানের গোষ্ঠী শুদ্ধ পালায়, আর গোষ্ঠী শুদ্ধ গোলা দেখলে তো একটা ইংরেজ পলায় না। তোমাদের এসব গুণ আছে? না, কিন্তু গুণ গাছ থেকে পড়ে না, অভ্যাস করতে হয়। তোমরা কি অভ্যাস করো? দেখছো না আমরা সন্ন্যাসী? আমাদের সন্ন্যাস এই অভ্যাসের জন্য। কার্য উদ্ধার হলে, অভ্যাস সম্পূর্ণ হলে আমরা আবার গৃহী হব। আমাদেরও স্ত্রী কন্যা আছে। তোমরা সে সকল ত্যাগ করেছ, মায়া কাটাতে পেরেছ। সন্তানকে মিথ্যা কথা কইতে নেই। তোমার কাছে মিথ্যা বলাই করব না। মায়া কাটাতে পারে কে? মায়া কাটাতে পারে কে? যে বলে আমি মায়া কাটিয়েছি, হয় তার মায়া কখনো ছিল না, বা সে মিছা বড়াই করে। আমরা মায়া কাটাই না, আমরা ব্রত রক্ষা করি। তুমি সন্তান হবে? আমার স্ত্রীকন্যার সংবাদ না পেলে আমি কিছু বলতে পারি না। চলো, তবে তোমার স্ত্রীকন্যাকে দেখবে চলো। এই বলে দুজনে চলল। ভবানন্দ আবার বন্দে মাতরম গাইতে লাগলো। মহেন্দ্রর গলা ভালো ছিল, সঙ্গীতে একটু বিদ্যা ও অনুরাগ ছিল, সুতরাং সঙ্গে সঙ্গে সেও গাইল। দেখল যে গাইতে গাইতে চোখে জল আসে। তখন মহেন্দ্র বলল, যদি স্ত্রীকন্যা ত্যাগ না করতে হয়, তবে এ ব্রত আমাকে গ্রহণ করাও। এ ব্রত গ্রহণ যে করে, সে স্ত্রীকন্যা পরিত্যাগ করে। তুমি যদি এ ব্রত গ্রহণ করো, তবে স্ত্রীকন্যার সঙ্গে সাক্ষাৎ করা হবে না। তাদের রক্ষার জন্য উপযুক্ত বন্দোবস্ত করা হবে, কিন্তু ব্রতের সফলতা পর্যন্ত তাদের মুখ দর্শন নিষেধ। আমি এই ব্রত গ্রহণ করব না। রাত্রি প্রভাত হয়েছে। সেই জনহীন কানন এতক্ষণ অন্ধকার শব্দহীন ছিল, এখন আলোকময়, পক্ষী কুজন শব্দিত হয়ে আনন্দময় হয়ে উঠল। সেই আনন্দময় প্রভাতে, আনন্দময় কাননে, আনন্দ মঠে সত্যানন্দ ঠাকুর হরিণ চর্মে বসে সন্ধান্বিক করছেন। কাছে বসে জীবানন্দ। এমন সময়ে ভবানন্দ মহেন্দ্র সিংহকে সঙ্গে করে এসে উপস্থিত হল। ব্রহ্মচারী বিনা বাক্য বেয়ে সন্ধান্বিক করতে লাগলেন। কেউ কোনো কথা বলতে সাহস করল না। পরে সন্ধান্বিক সমাপন হলে ভবানন্দ জীবানন্দ উভয়ে তাঁকে প্রণাম করলেন এবং পদধূলি গ্রহণপূর্বক বিনীতভাবে উপবেশন করলেন। তখন সত্যানন্দ ভবানন্দকে ইঙ্গিত করে বাইরে নিয়ে গেলেন। কি কথোপকথন হলো তা আমরা জানি না। তারপর উভয়ে মন্দিরে প্রত্যাবর্তন করলে ব্রহ্মচারী সকরুণ হেসে মহেন্দ্রকে বললেন, বাবা, তোমার দুঃখে আমি অত্যন্ত কাতর হয়েছি। কেবল সেই দীনবন্ধুর কৃপায় তোমার স্ত্রীকন্যাকে কাল রাত্রে আমি রক্ষা করতে পেরেছিলাম। এই বলে ব্রহ্মচারী কল্যাণীর রক্ষা বৃত্তান্ত বর্ণনা করলেন। তারপর বললেন যে, চলো, তারা যেখানে আছে তোমাকে সেখানে নিয়ে যাই। এই বলে ব্রহ্মচারী আগে আগে, মহেন্দ্র পেছন পেছন দেবালয়ের অভ্যন্তরে প্রবেশ করলেন।
প্রবেশ করে মহেন্দ্র দেখল অতি বিস্তৃত, অতি উচ্চ প্রকোষ্ঠ। এই নবারুণ প্রফুল্ল সকালবেলায় যখন নিকটস্থ কানন সূর্যালোকে হীরকখচিতবৎ জ্বলছে, তখনও সেই বিশাল কক্ষায় প্রায় অন্ধকার। ঘরের ভেতর কি আছে মহেন্দ্র প্রথমে তা দেখতে পেল না। দেখতে দেখতে ক্রমে দেখতে পেলেন এক প্রকাণ্ড চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, কৌস্তভ শোভিত হৃদয়, সম্মুখে সুদর্শন চক্র ঘূর্ণমান প্রায় স্থাপিত, মধুকৈঠব স্বরূপ দুটি প্রকাণ্ড ছিন্নমস্ত মূর্তি রুধির প্লাবিতবৎ চিত্রিত হয়ে সম্মুখে রয়েছে। বামে লক্ষ্মী আলোলায়িত কুন্তলা শতদলমালা মণ্ডিতা ভয়ত্রস্তার ন্যায় দাঁড়িয়ে আছেন। দক্ষিণে সরস্বতী, পুস্তক, বাদ্যযন্ত্র, মূর্তিমান রাগরাগিনী প্রভৃতি পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছেন। বিষ্ণুর কোলের ওপর এক মোহিনী মূর্তি, লক্ষ্মী ও সরস্বতীর অধিক সুন্দরী, লক্ষ্মী ও সরস্বতীর অধিক ঐশ্বর্যান্বিতা। গন্ধর্ব, কিন্নর, দেব, যক্ষ, রক্ষ তাঁকে পূজা করছে। ব্রহ্মচারী অতি গম্ভীর, অতি ভীত স্বরে মহেন্দ্রকে জিজ্ঞাসা করলেন, সব দেখতে পাচ্ছ? মহেন্দ্র বলল, পাচ্ছি। বিষ্ণুর কোলে কি আছে দেখেছ? দেখেছি। কে উনি? মা। মা কে? আমরা যার সন্তান। কে তিনি? সময়ে চিনবে। বলো বন্দে মাতরম। এখন চলো, দেখবে চলো। তখন ব্রহ্মচারী মহেন্দ্রকে কক্ষান্তরে নিয়ে গেলেন। সেখানে মহেন্দ্র দেখলেন এক অপরূপ সর্বাঙ্গ সম্পন্না সর্বাভরণ ভূষিতা জগদ্ধাত্রী মূর্তি। মহেন্দ্র জিজ্ঞাসা করলেন, ইনি কে? মা যা ছিলেন। সে কি? ইনি কুঞ্জর, কেশরী প্রভৃতি বন্য পশু সকল পদতলে দলিত করে বন্য পশুর আবাস স্থানে আপনার পদ্মাসন স্থাপিত করেছিলেন। ইনি সর্বালঙ্কার পরিভূষিতা হাস্যময়ী সুন্দরী ছিলেন। ইনি বালার্ক বর্ণাভা সকল ঐশ্বর্যশালিনী। এঁকে প্রণাম করো। মহেন্দ্র ভক্তিভাবে জগদ্ধাত্রী রূপিণী মাতৃভূমিকে প্রণাম করলে পর ব্রহ্মচারী তাকে এক অন্ধকার সুড়ঙ্গ দেখিয়ে বললেন, এই পথে এসো। ব্রহ্মচারী নিজে আগে আগে চললেন, মহেন্দ্র সব হয়ে পিছু পিছু চললেন। ভূগর্ভস্থ এক অন্ধকার প্রকোষ্ঠে কোথা থেকে সামান্য আলো আসছিল। সেই ক্ষীণ আলোকে এক কালী মূর্তি দেখতে পেলেন। ব্রহ্মচারী বললেন, দেখো মা যা হয়েছেন। মহেন্দ্র সব হয়ে বলল, কালী? কালী, অন্ধকার সমাচ্ছন্না কালী মাময়ী, হৃত সর্বস্বা, এই জন্য নগ্নিকা। আজ দেশে সর্বত্রই শ্মশান, তাই মা কঙ্কাল মালিনী। আপনার শিব আপনার পদতলে দোলছেন। হায় মা! ব্রহ্মচারীর চোখে দরদর ধারা পড়তে লাগল। মহেন্দ্র জিজ্ঞাসা করলেন, হাতে খেটক খরপর কেন? আমরা সন্তান, অস্ত্র মার হাতে দিয়েছি মাত্র। বলো বন্দে মাতরম, বন্দে মাতরম বলে মহেন্দ্র কালীকে প্রণাম করল। তখন ব্রহ্মচারী বললেন, এই পথে এসো। এই বলে তিনি দ্বিতীয় সুড়ঙ্গ আরোহণ করতে লাগলেন। সহসা তাদের চোখে সকালবেলা সূর্যের রশ্মিরাশি প্রভাসিত হলো। চারদিক থেকে মধুর কণ্ঠে পাখিরা গেয়ে উঠল। দেখলেন এক মর্মর প্রস্তর নির্মিত প্রশস্ত মন্দিরের মধ্যে সুবর্ণ নির্মিত দশভুজা প্রতিমা নবারুণ কিরণে জ্যোতির্ময়ী হয়ে হাসছে। ব্রহ্মচারী প্রণাম করে বললেন, এই মা যা হবেন। দশভুজ 10 দিকে প্রসারিত, তাতে নানা আয়ুধ রূপে নানা শক্তি শোভিত, পদতলে শত্রু বিমর্দিত,
পদাশ্রিত বীরকেশরী শত্রু নিপীড়নে নিযুক্ত দিগ্ভুজা। বলতে বলতে সত্যানন্দ গদগদ কণ্ঠে কাঁদতে লাগলেন। দিগ্ভুজা, নানা প্রহরণ ধারিণী, শত্রু বিমর্দিনী, বীরেন্দ্র পৃষ্ঠ বিহারিণী, দক্ষিণে লক্ষ্মী ভাগ্যরূপিণী, বামে বাণী বিদ্যা বিদ্যাদায়িনী, সঙ্গে বলরূপী কার্তিকেয়, কার্যসিদ্ধিরূপী গণেশ। এসো, আমরা মাকে উভয়ে প্রণাম করি। তখন দুইজনে যুক্ত করে ঊর্ধ্বমুখে এক কণ্ঠে ডাকতে লাগলো, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। উভয়ে ভক্তিভাবে প্রণাম করে গাত্রোত্থান করলে মহেন্দ্র গদগদ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, মার এ মূর্তি কবে দেখতে পাব? ব্রহ্মচারী বললেন, যবে মার সকল সন্তান মাকে মা বলে ডাকবে, সেই দিন উনি প্রসন্ন হবেন। মহেন্দ্র সহসা জিজ্ঞাসা করলেন, আমার স্ত্রীকন্যা কোথায়? চলো, দেখবে চলো। তাদের একবার মাত্র আমি দেখে বিদায় দেব। কেন বিদায় দেবে? আমি এই মহামন্ত্র গ্রহণ করব। কোথায় বিদায় দেবে? মহেন্দ্র কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমার বাড়িতে কেউ নেই, আমার আর জায়গাও নেই। এই মহামারীর সময় আর কোথায় বা স্থান পাব? যে পথে এখানে এলে সেই পথে মন্দিরের বাইরে যাও। মন্দিরের দ্বারে তোমার স্ত্রী কন্যাকে দেখতে পাবে। কল্যাণী এ পর্যন্ত অভুক্তা। যেখানে তারা বসে আছে সেইখানে ভক্ষ্য সামগ্রী পাবে। তাকে ভোজন করিয়ে তোমার যা অভিরুচি তা করো। এখন আমাদের আর কারো সঙ্গে সাক্ষাৎ হবে না। তোমার মন যদি এইরূপ থাকে তবে উপযুক্ত সময়ে তোমাকে দেখা দেব। তখন হঠাৎ কোন পথে ব্রহ্মচারী অন্তর্হিত হলেন। মহেন্দ্র আগের দেখানো পথে বেরিয়ে এসে দেখলেন নাটমন্দিরে কল্যাণী মেয়েকে নিয়ে বসে আছে। এদিকে সত্যানন্দ অন্য সুড়ঙ্গ দিয়ে বের হয়ে এসে এক নিভৃত ভূগর্ভ কক্ষায় নামলেন। সেখানে জীবানন্দ ও ভবানন্দ বসে টাকা গুনে থরে থরে সাজিয়েছে। সেই ঘরে স্তূপে স্তূপে স্বর্ণ, রৌপ্য, তাম্র, হীরক, প্রবাল, মুক্তা সজ্জিত রয়েছে। গত রাত্রে লুঠের টাকা এরা সাজিয়ে রাখছে। সত্যানন্দ সেই কক্ষ মধ্যে প্রবেশ করে বললেন, জীবানন্দ, মহেন্দ্র আসবে। আসলে সন্তানের বিশেষ উপকার আছে। কেননা তা হলে ওর পুরুষানুক্রমে সঞ্চিত অর্থরাশি মার সেবায় অর্পিত হবে। কিন্তু যতদিন সে কায়মনোবাক্যে মাতৃভক্ত না হয় ততদিন তাকে গ্রহণ করো না। তোমাদিগের হাতের কাজ সমাপ্ত হলে তোমরা ভিন্ন ভিন্ন সময়ে ওর অনুসরণ করো। সময় দেখলে ওকে শ্রী বিষ্ণু মণ্ডপে উপস্থিত করো। আর সময়ে হোক অসময়ে হোক ওদের প্রাণ রক্ষা করো। কেননা যেমন দুষ্টের শাসন সন্তানের ধর্ম, শিষ্টের রক্ষাও সেইরূপ ধর্ম। বন্দে মাতরম। সুধী দর্শক শ্রোতা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি। আবার আরেকটি পর্ব নিয়ে অচিরেই আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। চলতে থাকুক গল্প গেলা গো গ্রাসে। ধন্যবাদ। সুধী দর্শক শ্রোতা, বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি আবদার, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।